বিশ্ব দাবা দিবস উপলক্ষে আজ ব্রিলিয়ান্ট চেস একাডেমি কৃষ্ণনগর, ধুবুলিয়া এবং নবদ্বীপের মোট ৭০ জন ছাত্রছাত্রীকে নিয়ে এক দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় নবদ্বীপ হিন্দু স্কুলের অডিটোরিয়ামে। এই প্রতিযোগিতায় বিভিন্ন সময়ে উপস্থিত ছিলেন ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুকুমার রাজবংশী, ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনুরাধা মণ্ডল, নবদ্বীপ বকুলতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপঙ্কর সাহা, রামকৃষ্ণ মিশনের নবদ্বীপ শাখার পক্ষ থেকে সব্যসাচী মণ্ডল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিনের দাবা প্রতিযোগিতায় অনূর্ধ্ব ৭ বালক বিভাগে চ্যাম্পিয়ন হয় দেবার্ঘ দাস এবং বালিকা বিভাগে অহিতগ্নি সাহা। অনূর্ধ্ব ১১ ছেলে এবং মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন হয় যথাক্রমে অরিন সেন ও আয়ুষী হালদার। অনূর্ধ্ব ১৫ বিভাগের চ্যাম্পিয়ন হয় প্রয়াস দেবনাথ এবং অনূর্ধ্ব ১৫ মেয়েদের চ্যাম্পিয়ন হয় দেবশিখা দাস। টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয় মহামায়া দত্ত। এছাড়া এই দিনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যারা রেটিং অর্জন করেছেন তাদেরও সম্মানিত করা হয়। আমরা চেস ডে পালন করি, তো তোমাদের জানা উচিত এই চেস ডে কেন পালন হয়। ১৯২৪ সালে আজকের দিনে ফিরে ফাউন্ডেশন হয়, ফিরে প্রতিষ্ঠা হয়। এই দিনটাকে ১৯৬৬ সালে ইউনেস্কো চেস ডে হিসাবে পালন করার জন্য সুপারিশ করে। ১৯৬৭ সাল থেকে ফিরে এটা মেনে নিয়ে মান্যতা দিয়ে প্রতি বছর এই দিনটা চেস ডে আন্তর্জাতিক দাবা দিবস হিসেবে পালন করা হয়। একটি কথা আমার মনে পড়ছিল, যখন অনুসরা বলতে বলছিল একটি কবিতার লাইন, যখনই ছিঁড়ে যায় হৃদয়ে যন্ত্রের তার, সুরহীন হয়ে আসে সব সঙ্গীতের ধার, কোথা হতে অলক্ষিতে তুমি জাগাও সুর, মহান সঙ্গীতে প্রাণ হয় ভরপুর। সঙ্গীতের শোভা আস্বাদন করলে যেমন সহৃদয় কাটকের মনে আবেশ জাগে, জোয়ারের আগমনে যেমন রঙ্গমকে হঠাৎ জলোচ্ছ্বাস দেখা যায়, বসন্তের আগমনে যেমন প্রকৃতি রাজ্যে সারা পড়ে যায়, তেমনি নবদ্বীপের বুকে এই ব্রিলিয়ান্ট চেস একাডেমির আগমনে বা আবির্ভাবে নবদ্বীপের দাবার জগতে একটা আলোড়ন হয়েছে। তাই এই একাডেমির জন্য আমি জোরে হাততালি বাজনা করছি। চ্যাম্পিয়ন দেবার্ঘ দাস হাত দিয়ে ক্যাপ্টেন জন্য মিস করলে হয়তো টাইব্রেকার থেকে হাত করে দাও। ও চ্যাম্পিয়নের দিলীপ বর্মন সৌগতা আন্ডার ৭০ থেকে এসছে করতে সবাই জোরে